প্রকৃতি এক রহস্যময় শিল্পী। সে কখনো প্রাণবন্ত রঙে এঁকে দেয় কৃষ্ণচূড়া কিংবা বকুলের সৌন্দর্য, আবার কখনো আবরণ সরিয়ে দেখায় এমন এক বাস্তবতা যা স্থবির করে দেয় মানব বুদ্ধিকে। তেমনই এক প্রকৃতির বিস্ময় রাফলেশিয়া। পৃথিবীর সবচেয়ে বড় এ ফুলটি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সিরাজুম মনিরা বিলাসী। রাফলেশিয়ার বৈজ্ঞানিক নাম রাফলেশিয়া আরলন্ডি। এটি প্রথম আবিষ্কৃত হয় 1818 সালে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের গহীন বনে ব্রিটিশ প্রকৃতিবিদ জোসেফ আরলন্ড এবং অভিযাত্রী স্যার স্ট্যামফোর্ড র্যাফলসের অনুসন্ধানে। পরে দুজনের নাম সংযুক্ত করেই এ ফুলের নামকরণ করা হয়। মূলত মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও ফিলিপাইনের গ্রীষ্মমণ্ডলীয় বৃষ্টিবনে এটি জন্মায়। রাফলেশিয়া ফুলের ব্যাস 3 ফুট পর্যন্ত হতে পারে এবং ওজন হতে পারে 10 কেজিরও বেশি। তবে এ ফুলের আরেকটি ব্যতিক্রমী বৈশিষ্ট্য হল এটি কোনো পাতা, মূল বা কাণ্ড ছাড়া জন্মায়। এটি একটি সম্পূর্ণ পরজীবী উদ্ভিদ, যার জীবনচক্র নির্ভর করে টেট্রাটিগমা নামক এক ধরনের লতা উদ্ভিদের ওপর। রাফলেশিয়া গাছের শরীরের ভেতরে ঢুকে যায়, নীরবে পুষ্টি শুষে নেয় এবং অবশেষে বহুদিন পর যখন সব শর্ত মিলে যায় তখনই বাইরে ফোটে তার দৈত্যাকৃতি রক্তিম ফুলটি। রাফলেশিয়া কোনো সাধারণ বাগান বা চাষের উপযোগী ফুল নয়। এটি শুধু নির্দিষ্ট প্রজাতির গাছ ও নির্দিষ্ট পরিবেশে জন্মায়, ফলে এর চাষ বা আবাদ প্রায় অসম্ভব। তবে বন উজাড়, আবাসস্থল ধ্বংস ও জলবায়ু পরিবর্তনের কারণে এ ফুল বর্তমানে বিলুপ্তের পথে রয়েছে। রাফলেশিয়াকে সংরক্ষণের জন্য নানা দেশীয় ও আন্তর্জাতিক সংস্থা কাজ করছে। ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার কিছু সংরক্ষিত বনে এ ফুল পর্যবেক্ষণের সুযোগ রয়েছে, তবে সেগুলো অত্যন্ত নিয়ন্ত্রিত। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। রাফলেশিয়া যেন প্রকৃতির এক বিপরীতমুখী প্রেম। এটি সুন্দর অথচ ভয়ঙ্কর, বিরল ও প্রাকৃতিক। রাফলেশিয়া শুধু একটি ফুল নয়, এটি প্রকৃতির রহস্য, বৈচিত্র্য ও জটিলতার প্রতীক। সিরাজুম মনিরা বিলাসী, বিজয় টিভি, নিউজ ডেস্ক।